মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে র‍্যাব-7 চট্টগ্রাম। পৃথক অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা ও ৫,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফেনী সদর ও কুমিল্লার ১৪ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় ৪ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযানিক দল ১৪ গ্রাম পৌরসভার গোমরবাড়ি পূর্বপাড়া এলাকায় রবিউল নামক একজন ব্যক্তির বাড়িতে গাঁজার আরও বড় স্টক আছে এই তথ্যের ভিত্তিতে গমন করে এবং সেই বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির রান্নাঘরে এবং গোয়ালঘরের ভিতর থেকে ২৭৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে উক্ত ঘরের ভেতর থেকে আরও ২ জন আসামি মজিবুল হক এবং মোহাম্মদ সিয়াম নামে ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যেটা অনুমেয় হয়েছে যে এই গাঁজাগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে এসেছে এবং এইখান থেকে এইগুলো সবগুলোই চট্টগ্রামে পাঠানোর উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল। অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা থানায় পৃথক অভিযানে ৫,৮০০ পিস ইয়াবা উদ্ধার সহ আরও ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। র‍্যাবের দাবি, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একজন প্যাসেঞ্জার আগমন করছিল যার নাম দোস্ত মোহাম্মদ। তিনি একজন রোহিঙ্গা নাগরিক। সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তিনি স্বীকার করেন যে তার পেটের ভিতরে করে ইয়াবা ক্যারি করছেন। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এক্স-রে করার পর পাওয়া যায় যে তার পেটের ভিতর ইয়াবা রয়েছে। এরপর তার পেট থেকে এই ইয়াবাগুলো বের করা হয়। এগুলোকে ছোট ছোট পোটলার মধ্যে থাকে। ১১৮টি পোটলা পাওয়া গিয়েছে। সাধারণত একটি পোটলার ভিতরে ৫০ পিস করে থাকে। তো সেই হিসাবে অলমোস্ট ৫,৯০০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-7 জানিয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। মোস্তফা জাহেদের প্রতিবেদনে সিএসডি নিউজ 24।